বছরের তৃতীয় দিন দেখতে না দেখতে দেখো একদিন পেরিয়ে আমরা কিন্তু তৃতীয় দিনে চলে এলাম। শুরুতেই তোমাদের কাছে আমার একটা অভিযোগ আছে তোমাদেরকেই নিয়ে। এই যে আমি এত কষ্ট করে সারাদিন তোমাদের জন্য ভিডিও বানাই, বাট তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না। এর ফলে কি হবে বলো তো? এই যে 365 দিন ভেবেছি তোমাদের সঙ্গে আমি আমার সারা দিনের সবকিছু শেয়ার করব, হয়তো সেটা গিয়ে 40 দিন 50 দিন বা 60 দিনে গিয়ে আমি থেমে যাব। এই যে সারাদিন তোমাদের জন্য ভিডিও করি, এগুলো কাদের জন্য করি বলো তো? শুধুমাত্র তোমাদেরই জন্য, যাতে তোমরা আমার একদম সারা দিনের সমস্ত কিছু ভালো করে দেখতে পারো। তাই বলবো তোমরা আমাকে একটুখানি অনুপ্রেরণা যোগানোর জন্য প্লিজ একটুখানি লাইক কমেন্ট করো। তাতে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে তোমাদের জন্য আমি একদম 365 দিনের ভিডিও আপলোড করতে পারবো। এই দিন বাড়িতে মা ছিল না, মা গেছে আগের দিন মামার বাড়ি। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তাই ওখানেই খাওয়ার কথা ছিল। তবে আমার কিন্তু ইচ্ছা আছে যে আমি আস্তে আস্তে রান্না বান্না শিখবো। মা তো বাড়িতে ছিল না, তাই এই সুযোগটা তো আর ছাড়া যায় না। রান্না বান্না করে সুমু চলে আসে, ওর হাতে দায়িত্বটা দিয়ে দিই। আর তারপরেই দেখো আমিও কিন্তু রেডি হয়ে যাই। পুরো আউটফিটটা যেটা পরেছিলাম এটা সবটাই জুডিও থেকে নেওয়া, বেশ কমফোর্টেবল ছিল। এত সাথে রেডি হওয়ার একটাই কারণ, আজকে আমার 5th মেকআপ ব্যাচের 3rd ডেমনস্ট্রেশন ছিল। আর এই যে আমাদের মিষ্টি মডেলও চলে আসে, ওর নামই মিষ্টি। আবার মেয়েটা দেখতে যেমন মিষ্টি, নামও কিন্তু তেমনই মিষ্টি। ড্রেসটা নিয়েছিলাম সুতৃষ্ণাদির থেকে, কালেকশনটা কিন্তু খুব ভালো ছিল। ড্রাই টু কম্বিনেশন মডেলের স্কিন টাইপস, আর তার উপরে করা হচ্ছিল আজকে একটা এইচডি বেস মেকআপ কমপ্লিট হয়ে গেলে লাঞ্চের জন্য চলে আসি নিচে। আজকে মা নেই, তাই খুবই বেসিক রান্না হয়েছে। এরপরে দেখো আমার মেকআপ কিন্তু সব কমপ্লিট, এবার সিঁদুরদানের পালা। লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের আমি কোন লুকটা ক্রিয়েট করেছি তোমরা একটুখানি গেস করে আমাকে বলো। কিন্তু যদি তোমরা শাহরুখ খান ঐশ্বরিয়া রায়ের ভক্ত হও তাহলে আশা করি বুঝতে পারবে তোমরা এটা। আজ বাড়িতে দিদি এসেছিল, তাদের আর ভিডিও করিনি, ক্যামেরাতে কমফোর্টেবল নয়, তাই দেখো বাবুটাকে নিয়ে মডেল কোলে নিয়েছিল, ওদের ভিডিও করেছি। মেকআপ শেষ, কিন্তু আমি এখানে মডেলকে জোকার সাজাচ্ছিলাম একটা রিলস বানানোর জন্য। সন্ধ্যাবেলা একটুখানি ইপি খাওয়ার মন চেয়েছিল, তাই ইপি করে নিয়েছিলাম। এরপরে উপরে এসে অগিকে নিয়ে একটুখানি খেলাও করছিলাম। এটা ওর ছোটবেলাকার খেলনা, ছোটবেলায় খেলতো না, বুড়ো বয়সে খেলছে। তো সারাদিনটা এভাবেই কাটলো। রাত্রেবেলা একটুখানি অবশিষ্টাংশ বিরিয়ানি ছিল, সেটাই আমি খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এতটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই, ফলো করে দিও কিন্তু।